আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং সেই বিষয়ে আমাদের কয়েকটি আলোচনা চলে গেছে। প্রথমে আমরা আলোচনা করেছিলাম কিভাবে সহি আকিদা পাবো এবং সহি আকিদার মাধ্যম কি, কেন সহি আকিদা ধরতে হবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। সহিদা কেন গ্রহণ করতে হবে, সহি আকিদা সূত্র কি, মূল সূত্র কি, সেটাও আমরা আলোচনা করেছি। আমরা দেখেছি যে আল্লাহ এবং তার রসুলের পথে যারা চলেনি, যারা ভিন্নভাবে হেদায়েত প্রাপ্তির আশা করেছে, তারাই পথভ্রষ্ট হয়েছে। যা সহিহ আকিদায় যারা চলেছে তারা ছিল সত্যিকারের সোনালী যুগের মানুষ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাদের অনুসরণ করে যারা পরবর্তীতে চলেছে তারা হচ্ছেন আমাদের ইমামগণ। এই ইমামগণের মধ্যে শ্রেষ্ঠ ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি আকিদার উপর গ্রন্থ লিখেছেন যাতে করে মানুষ পথভ্রষ্ট না হয়ে যায়। আপনারা ভালো করে জানেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইরাকে ছিলেন। ইরাকে ছিল সবচেয়ে বেশি ফিতনার জায়গা, সবচেয়ে বেশি নতুন নতুন মত ও পথ আবিষ্কার হতো। তিনি চেয়েছেন যে তার আশেপাশে যারা ছিল, তার ছাত্ররা বা তার অনুসারী যারা হবে, তারা যেন কোনোদিন সহি আকিদার বাইরে অন্য কিছু চিন্তা না করে। কিন্তু দেখা গেছে সহি আকিদার পথটি পরবর্তীতে বিভিন্নভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়। এই পথটি বিভিন্ন দিকে চলে যায়, কিন্তু একটি গোষ্ঠী আল্লাহ তাআলা সবসময় রেখেছেন যারা হকের উপর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী অনুসারে তারা হক থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এদের প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাদের সম্পর্কে বিস্তারিত এসেছে যে হক অবশ্যই থাকবে। হকের আল্লাহ তাআলা বলেছেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে হক এসেছে, হক থাকবে, বাতিল শুধুমাত্র চলে যাবে, বাতিল অপসৃত হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত একটি গোষ্ঠী হকের উপর থাকবে। কিন্তু আমরা দেখতে পাই যে হক একটি গোষ্ঠী কখনো তারা বেশি হয়, কখনো তারা কম হয়। এরকম কম বেশি তাদের মধ্যে সেটা দৃশ্যমান হলেও হকের একেবারে হক শূন্য হয়ে যাবে এ উম্মত এরকম নয়। পূর্ণ উম্মত জাহিলিয়াতে সরাসরি পরিপূর্ণভাবে চলে যাবে এরকম নয়। কোথাও না কোথাও হকের বিকিরণ থাকবেই। দেখা যাচ্ছে সেই বিকিরণ ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাবার্তায়, তার কিতাবে ইমাম মুহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাইহি তাঁর রচনায় আমরা সে হকের বিকিরণ দেখতে পাই। তাদের অনুসরণ করে পরবর্তীতে যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি। তাঁর কিতাবেও আমরা তাঁর এই কিতাবটিতে আমরা সহিহ আকিদার পূর্ণ নমুনা আমরা সেখানে পাই। আকিদার বিভিন্ন বিষয় যদি আমরা ভালো করে তাকে দেখতে পাবো, কোনো আকিদার প্রত্যেকটি বিষয়ের সম্পর্কে কোনো না কোনোভাবে তিনি ইঙ্গিত করেছেন যে এই ধরনের পরিপূর্ণ একটি আকিদার কিতাব আপনি অন্য কোথাও পরিপূর্ণভাবে পাবেন না। সম্মানিত দর্শকবৃন্দ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহিহ আকিদার কিতাব লেখার পরেও তার অনুসারী আমরা দেখতে পাই, অনেক হানাফি মাযহাবের লোকদেরকেও দেখতে পাই যে তারা ভিন্ন পথে চলে গেছে, ভিন্ন পথের আকিদা পোষণ করছে। এর একটি কারণ আছে। সে কারণটি আমরা সংক্ষেপে এটাই বলতে পারি যে আবু হানিফা রহমতুল্লাহ যেহেতু ইরাকে ছিলেন, ইরাক থেকে হানাফি মাযহাবের দুটি ধারা দুদিকে চলে যায়। একটি চলে যায় আরব দেশ হয়ে আরবদের দিকে চলে যায়, আরেকটি চলে যায় খোরাসান হয়ে পাক ভারতের দিকে চলে আসে। যেভাবে মানুষের ধারা অনুসারে আরাবিয়ান ধারাতে দেখবেন যে সহিহ আকিদার ধারাটা এখনও রয়ে গেছে। এরাই এখনও হানাফি মাযহাবের দিক থেকে তারা হানাফি মাযহাব অনুসরণ করে, কিন্তু আকিদার দিক থেকে তাদের আকিদাটি সবচেয়ে বিশুদ্ধ। এই জন্য দেখবেন যে তারা বিভিন্ন ফিকহের কিতাবে আকিদার কথা নিয়ে আসে যে এই কথা বললে ঈমান শেষ হয়ে যাবে। তারা এই জন্য কিতাবুল মুরতাদের উপর একটা কিতাবও লেখেন, ঈমান থেকে বেরিয়ে যাবে কি কি ফিকহের কিতাবে মুরতাদের আলোচনা আসার কথা না, তারপর তারা নিয়ে আসেন যে ঈমান হারা হয়ে যাবে। বিভিন্নভাবে তারা ওখানে উল্লেখ করেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ আল্লাহর কাছে যেন কোনো বান্দাকে মাধ্যম মানে না চাইলে তার এটা ঈমান হারা হয়ে যাবে, হারাম হবে, ইত্যাদি ইত্যাদি তারা উল্লেখ করে থাকেন। কেন উল্লেখ করেন? কারণ তারা সহিহ আকিদার ধারক ও বাহক ছিলেন তখনকার সময়। কিন্তু দ্বিতীয় আরেকটি ধারা চলে আসে খোরাসান হয়ে, মাওয়ারা নাহার যাতে বলা হয়, সেটা হয়ে বিশেষ করে মধ্য এশিয়া হয়ে যেটা পাক ভারতে যেটা প্রবেশ করে, সেখানে আসার পথে তারা বিভিন্ন রকমের আহলে কালামদের বা কালাম শাস্ত্রবিদদের বিভিন্ন রকমের দর্শন, বিভিন্ন রকমের নতুন নতুন তথ্য উপাত্ত তাদের মাথায় ভিতরে প্রবেশ করে। এই জন্য তাদের ভিতরে মবুআ বলা হয় এটাকে, মানে তাদের ভিতরে নতুন জিনিস ঢুকে গেছে। সেই সমস্ত নতুন দর্শন দিয়ে তারা প্রভাবিত হয়ে সে আকিদা তারা পরিবর্তন করে বসে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইমাম
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসারীদের মধ্যে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন যারা সঠিক পথের আকীদার মধ্যে অন্য কিছু তারা প্রবেশ করাননি। এমনকি তিনি এই পথটিকে তারা ঘৃণা করতেন, ওই মতটিকে তিনি ঘৃণা করতেন যেই মতটি পরবর্তীদের মধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ নতুন দর্শন ঢুকিয়ে আকীদাকে যারা নতুন পথে পরিচালিত করেছে, নতুনভাবে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে গেছে, এই পথটিকে তিনি ঘৃণা করতেন। এই জন্য তিনি গুরুত্ব দিয়ে আকীদাটি লেখেন। এর একটি বড় কারণ হচ্ছে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই তিনি আসলে আহলে আলেম ছিলেন, আলেমের পরিবারের সন্তান ছিলেন এবং তার পূর্বপুরুষরাও আলেম ছিল এবং তার আত্মীয়রাও আলেম ছিল। আলেম হওয়ার কারণে তারা কখনো এই চিন্তা করেছেন কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাদের মধ্যে ছিল এবং সেই পরিবেশে বড় হওয়ার কারণে তার মধ্যে কোনো রকমের ভিন্ন কোনো আকীদা বিশ্বাস প্রবেশ করতে পারেনি। আমরা এখন ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির মূল জীবনীটা সম্পর্কে আলোচনা করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই ব্যক্তিটি সহি পথে ছিল বলেই আলহামদুলিল্লাহ আজকের বিশ্বের প্রত্যেকটি জায়গাতে ইমাম তাহাবীর আকীদা সঠিকভাবে পড়ানো হচ্ছে এবং সেটা সহি আকীদা বলে বিবেচিত হচ্ছে এবং তার লেখার গ্রন্থটি আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই হিসাবে এই গ্রন্থটির গুরুত্ব আমরা কেন দেই সেটা আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো সঠিকভাবে তার জীবনীটা আলোচনা করার মাধ্যমে। সুতরাং তার জীবনটা আমরা আলোচনা করছি। তার নাম হচ্ছে আহমদ ইবনে মোহাম্মদ ইবনে সালামা আল আজদি আত-তাহাবী। তার কুনিয়ত হচ্ছে আবু জাফর। আজদি বলা হয় যে নিসবাতান আল আজদ হচ্ছে আর কাহতানি আরবদের একটি অংশ, ইয়ামানি যারা ইয়ামান থেকে মূলত যারা আসছে কবিলা আজদ বলা হয়। এরা কাহতানি আরব ছিল, এরা খাঁটি আরবিয়ান লোক। আর তহাবি বলা হয়, তহা হচ্ছে মিশরের, তহা একটি জায়গার নাম, সঈদে মিশর বলা হয় এটাকে, যেখানে এখনও আলহামদুলিল্লাহ মানুষ সহি দিনের উপর প্রতিষ্ঠিত আছে মিশরের। সেখানকার একটা জায়গার নাম হচ্ছে তহা, তার দিকে সম্পর্কিত করে তাকে তহাবি বলা হয়। ইমাম তহাবি এক কথা বলা হতো, তার মূল নাম আহমদ, এই নামটি অনেকেই ভুলে গেছে। ইমাম তহাবি বললে আমরা এটাই বুঝি। আর আবু জাফর কুনিয়ত দিয়ে তাকে অনেকে চিনে, বলে আবু জাফর আর তহাবি এভাবে বলে থাকে। তিনি দুনিয়াতে এসেছেন 239 হিজরি এবং তার দুনিয়া থেকে তার মৃত্যু হয়েছে 321 হিজরিতে, দুনিয়া থেকে চলে গেছেন। এর মধ্যে কেউ বলেছেন যে তিনি 229 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যদি শুদ্ধ হয় যে 229 হিজরি জন্ম নেওয়াটা শুদ্ধ হয় তাহলে তিনি 90 বছরের কাছাকাছি সময় জীবন যাপন করেছেন দুনিয়াতে। আলহামদুলিল্লাহ এই পূর্ণ সময়ে তিনি কিভাবে জ্ঞান অর্জন করলেন এবং কিভাবে তিনি ইলমের খেদমত করেছেন, আকীদার খেদমত করেছেন, সেই বিষয়টি আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই এমন এক ঘরে জন্মগ্রহণ করেছেন যে ঘরটি ছিল ইলমের ঘর। তার পিতাও আলেম ছিল, তারা ইলমে দ্বীন পছন্দ করতেন এবং তিনি তার পিতার দর্শে সবসময় হাজির থাকতেন। তার মামা ছিল বড় আলেম, ইতিহাস খ্যাত আলেম ছিল তার মামা, তাকে বলা হতো মুজানি। ইমাম মুজানি তিনি বড় আলেম ছিলেন, এই জন্য বলতেছি তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির গ্রন্থ তিনিই লিখেছেন, যাবতীয় গ্রন্থগুলো। বিশেষ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কিতাবুল যে আসলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দিকে সম্পর্কিত করা, এটা মূলত ইমাম মুজানি লিখেছেন, তার ছাত্রই লিখেছেন। ইনি ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহর বিশেষ ছাত্র। এই বিশেষ ছাত্র ছিলেন আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির মামা। এই জন্য বলা হয়ে থাকে তার যুগ ছিল আসর রেওয়ায়া ও দিরায়া। তিনি যে যুগে জন্মগ্রহণ করেছেন সে যুগের মানুষ হাদিস বর্ণনা করলেও সনদ দিয়ে বর্ণনা করত। সুতরাং এটা ছিল আসর রেওয়ায়া। এই জন্য তার গ্রন্থগুলি আপনি পাবেন কোনো হাদিসেই সনদ বাদে পাবেন না, সমস্ত হাদিস তিনি সনদ দিয়ে বর্ণনা করেছেন, এটা দেখতে পাবেন। আর দিরায়া অর্থ হচ্ছে এই যুগে ছিল ফিকহের যুগ। এই যুগে ফিকহের যুগ কেন বললাম, আপনি দেখেন ইমামদের যুগের পরেই এই যুগের অবস্থান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, মারা গেছেন 150 হিজরিতে। আর ইমাম শাফি রহমতুল্লাহ 150-এ জন্মগ্রহণ করেছেন, মারা গেছেন পরে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 194-তে জন্মগ্রহণ করেছেন। এভাবে আমরা দেখতে পাই আহমদ ইবনে হাম্বল 241-এ মারা গেছেন। এর অর্থ হচ্ছে যে ইমামদের যুগের একটা বিরাট, ইমামদের যুগের সাথে তার জীবনকালের একটা বিরাট সম্পর্ক ছিল ইমামদের সাথে। এবং মুহাদ্দিসিনদের মধ্যে অনেক মুহাদ্দিসিনের তার সময়ে একই সময়ে অবস্থান করেছে। এই জন্য তিনি আসর রিওয়ায়া এবং তিরায়া ফিকহের দিক থেকেও তিনি উন্নত পথ পেয়েছিলেন এবং হাদিস বর্ণনার দিক থেকেও তিনি সঠিক পথের অনুসারী ছিলেন। ওই সময় সেই হাদিস বর্ণনার যুগে তিনি দুনিয়াতে এসেছিলেন। বিশেষ করে
ইমামদের মধ্যে দেখবেন যে সহি আমাদের সেহা সিত্তা বলে থাকি অনেকেই, বিশেষ করে কুতুবুস সিত্তা, এটা বলা হয় শুদ্ধ, যে 6টি বিখ্যাত কিতাবের মধ্যে একজন বর্ণনাকারী আছেন, একজন লেখক হচ্ছেন ইমাম আহমদ ইবনে শুআইব আন-নাসাই। তিনি মারা গেছিলেন 303 হিজরিতে, যার বয়স তখন 90 বছর হয়েছিল। তো এই ইমামের সময় ছিল আমাদের ইমাম আবু জাফর তহাবি তার সময়কার লোকে ছিলেন। কারণ আমরা আগেই দেখেছি যে ইমাম আবু জাফর তহাবি 321 হিজরিতে তিনি মারা যান। সেই হিসাবে দেখা যায় যে এই ইমামের সাথে তার একটা বিরাট সময় তার সম্পর্ক ছিল এবং কেটেছে। দেখা গেছে যে তিনি হাদিস রেওয়ায়াতের ক্ষেত্রেও তিনি অনেক জায়গাতে ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন, ইমাম নাসাইও সে একই বর্ণনাকারী থেকে হাদিস বর্ণনা করেছেন। এমনকি ইউনুস ইবনে আব্দুল্লাহ আলা, যিনি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের একজন বড় হাদিস বর্ণনাকারী, তিনি তার থেকেও ইমাম আবু জাফর তহাবি হাদিস বর্ণনা করেছেন। এই হিসেবে দেখা যায় ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই একদিকে তিনি মুহাদ্দিস, একদিকে তিনি ফকিহদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম কিভাবে তিনি ফিকহ অর্জন করেছেন সেটা আমরা দেখতে পাবো, সেটা আলোচনা করবো এখন। ছোটকাল থেকে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই মিশরে বড় হন। মিশরে সেখানে তখন কাতাতিব ছিল বা হেফজ করার বিভিন্ন মাজলিস ছিল, সেগুলোতে তিনি কোরআন হেফজ করেন। বিশেষ করে ইবনে আমরুস নামে একজন কারি ছিলেন, তার কাছে তিনি মসজিদে আমর ইবনে আসে হেফজ করেন। তারপর তিনি কোরআন হেফজ করেন। তারপর তিনি তার মামার কাছে ফিকহ অর্জন করেন এবং তার কাছে মুখতাসারুল মুজানি একটি বড় গ্রন্থ আছে, সেই গ্রন্থটি পুরোটাই তিনি শ্রবণ করেন এবং তার মামা থেকে হাদিস লিখেন। ইমাম মুজানি এবং তার সমকক্ষ যারা ছিল ওই সমপর্যায়ের লোকদের থেকে তিনি হাদিস গ্রহণ করেন। প্রথম তিনি শাফিঈ ছিলেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহর অনুসারী ছিলেন। তারপর তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাযহাবে চলে আসেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাযহাবে চলে আসার পিছনে আমাদের অনেকেই বিভিন্ন রকমের গল্প শুনে থাকে আমাদেরকে। তার মধ্যে একটি ছিল যে তার মা মারা যাওয়ার সময় তিনি তার পেটে ছিলেন, মায়ের পেটে ছিলেন। শাফিঈ রহমতুল্লাহর মতে মায়ের পেট কাটা জানা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গল্প। এই গল্পটা আসলে সঠিক নয়। সঠিক ঘটনা হচ্ছে এটা যে অনেক সময় অনেক প্রশ্ন ওনার কাছে আসতো ইমাম তহাবির কাছে, উনি এগুলো উত্তর দিতে পারতেন না। চিন্তা করতেন উত্তর কীভাবে দিতে হবে, কোন বই পড়লে উত্তর দেওয়া যায়। তিনি চিন্তা করে দেখলেন যে তার মামা এই ব্যাপারে সবসময় ফিকহের ব্যাপারে আলোচনা করে, মামা দেখি কোন কিতাব পড়ে। তিনি দেখলেন যে মামাও ইমাম মুহাম্মদ ইবনে হাসানের কিতাব দেখে বিভিন্ন সময় তারপর উত্তর দিয়ে থাকেন এবং বিভিন্ন সময় সেটাকে প্রাধান্য দিয়ে থাকেন। তিনি তখন বুঝলেন যে এই কিতাবগুলি পড়া দরকার। কিন্তু একদিন তিনি এই কিতাব পড়ছেন, তার মামা দেখে বললেন যে আমার ভয় হচ্ছে তুমি হয়ে যাবে, অন্য পথে চলে যাবে। তারপর তিনি শপথ করে বললেন তুমি তো কোনোদিন ভালো কিছু করতে পারবে না। কিন্তু ইমাম আবু জাফর তহাবি বুঝলেন যে না, এটা নয়, মামা যতই বলুন আমি পড়ে দেখব। পড়ার পরে তিনি দেখলেন যে এটা অনেক বেশি আকরাব, তার মাইলান এটার দিকে, তার মত এটার দিকে চলে যাচ্ছে এবং কিয়াসের সবচেয়ে কাছাকাছি এবং প্রশ্ন উত্তর দেখে মানুষের জীবনযাত্রা উত্তরের ক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি উপযোগী। কারণ হচ্ছে আমরা এটা ভালো করে জানি যে ফিকহের দুইটি অংশ আছে, একটি হচ্ছে ফিকহ বির রায়, একটি ফিকহ বিল আথার। ফিকহ বির রায় হচ্ছে মত দিয়ে ফিকহ দেয়া, অর্থাৎ এই বিষয়ে কোনো কোরআন এবং হাদিসে বা সাহাবায়ে কেরাম থেকে কিছু আসেনি, তারপরে কিন্তু মানুষের জীবনের তো উত্তর তো দিতে হবে। কিন্তু উত্তর সেই পদ্ধতি অবলম্বন করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তিনি মানুষের জীবনের সেই বিষয়গুলো উত্তর তাঁর কিতাবে লিখে গেছেন। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ বা শাফি রহমতুল্লাহ, ওনারা কিন্তু প্রথম জীবনে এই বিষয়গুলো উত্তর দিতেন না। তারা অপছন্দ করতেন যে যে জিনিস ঘটে নাই সেই জিনিসের উত্তর আমরা অগ্রিম দেব না। আবু হানিফা রহমতুল্লাহ সেটা করেন নাই। তিনি চিন্তা করলেন যে যা ঘটে নাই তা ঘটতে বাধা নেই, যে কোনো সময় ঘটতে পারে, সুতরাং সেটার উত্তর আমরা লিখে রাখি। তো ইমাম মুজানি রহমতুল্লাহ আলাই অনেক সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাত্রদের, বিশেষ করে ইমাম মুহাম্মদ ইবনে হাসানের কিতাব থেকে উদ্ধৃতি নিয়ে তারপর দিতেন যে হ্যাঁ, এই জিনিসটা না ঘটলেও আগের কোনো কিতাবে উল্লেখ আছে, সেখান থেকে উত্তর দিতেন। ইমাম তহাবি দেখলেন যে যদি আমার মামা এখান থেকে নিয়ে উত্তর দিতে পারেন তাহলে এটা আমার পড়তে অসুবিধা কোথায়। তিনি তখন এটা পড়লেন, পড়ার পর তার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হলো, তখন তিনি শাফিঈ মাযহাব ছেড়ে হানাফি মাযহাব গ্রহণ করেন। এইটা গ্রহণ করেছেন শুধুমাত্র তার মিল হওয়ার কারণে, মনের মিল হওয়ার কারণে, নাহলে তিনি কোনো কোনো হানাফি বা কোনো গাড়া মোকাল্লেদ এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য দেখা যায় অধিকাংশ সময় তিনি যে ঐতিহাসিক গ্রন্থ, সেটা হচ্ছে শরহ মাআনিল আতার, সেই গ্রন্থে দেখবেন যে অনেক জিনিসই তিনি গ্রহণ করেছেন যে এটা আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়। অথচ তিনি যে মতটি গ্রহণ করেছেন সেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সেই মত নয় যে মতে তার উপর ফতোয়া আছে, অর্থাৎ যেটার ফতোয়া নাই এমন মতও তিনি গ্রহণ করেছেন। বোঝা গেল যে তিনি শুধু মাযহাবী সংকীর্ণতার ভিতরে ছিলেন না, বরং তিনি দলিল ভিত্তিক মাযহাব গ্রহণের পক্ষপাতী ছিলেন। ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই এভাবেই তার জীবনের প্রতিটি অংশ অতিবাহিত করেছেন, অর্থাৎ তিনি সবসময় হকের
হকের সাথে চলতে চেষ্টা করতেন। হক যেটা সেটা তিনি নির্দ্বিধায় গ্রহণ করতেন, কোনো রকম গোড়ামি তাকে পেয়ে বসেনি। এর কারণ হচ্ছে মূলত তারা যে যুগে বসবাস করেছে সেই যুগে গোড়ামি বা ফিকহি গোড়ামি বা ধর্মীয় গোড়ামি এত বেশি ছিল না যা বর্তমানে আছে বা এর পরবর্তীতে তৈরি হয়েছে। ওই সময় দেখা গেছে যে তিনি যে হাদিসের সমস্ত হাদিস ফিকহি কিতাব থেকে ফিকহা গ্রহণ করেছেন বা যে সমস্ত হাদিস থেকে হাদিস নিয়েছেন, হাদিস গ্রন্থ থেকে অথবা যে সমস্ত ইমামদের থেকে হাদিস নিয়েছেন, তারা অত্যন্ত উচ্চ মানের লোক ছিলেন। তাদের মধ্যে গোড়ামি ছিল না। গোড়ামি না থাকার কারণে তার পক্ষে সেটা সম্ভব হয়েছিল যে তিনি উদার হতে পেরেছেন এবং উদার যদিও তিনি মৌলিকভাবে মাযহাবে হানাফির বিরোধিতা জাননি, তারপরেও তিনি কোনো অন্ধ তাকলিদ তিনি করতেন না। একবার এরকম একটা ঘটনা ঘটেছিল, ইবনে হারওয়াই তার জীবনীতে উল্লেখ করেন, যার সম্পর্কে ইমাম যাহাবী বলেন যে কাদি আল আল্লামা আল মুহাদ্দিস আল সাবত আল কাদি আল কুদাত, এরকম একজন বিখ্যাত ব্যক্তি যার সম্পর্কে ইবনে ইউনুস বলেন যে তিনি ছিলেন সিকাতুন সাবতুন। আরবরা মুহাদ্দিসিনরা যখন কারো সম্পর্কে সিকাতুন সাবতুন বলে তারপরে আর কোনো কথা বলার সুযোগ থাকে না, অর্থাৎ তিনি নির্দ্বিধায় গ্রহণযোগ্য, তার হাদিস গ্রহণ করা যাবেই, এতে কোনো সন্দেহ নেই। তিনি হচ্ছেন সিকাতুন সাবতুন। এই দুটি শব্দ একসাথে ব্যবহার করলে মনে করবেন যে তিনি হচ্ছেন জাবাল, পাহাড়ের মতো শক্তিশালী একজন ব্যক্তিত্ব। এই লোকটি সম্পর্কে বলা হয় যে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি একদিন তার সাথে একটি মাসালা নিয়ে আলোচনা করলেন। আলোচনা করার পরে ইমাম আবু জাফর তাহাবী এমন একটা উত্তর দিলেন, তখন ইবনে হারওয়াই বললেন যে তুমি যে উত্তরটা দিচ্ছ এই উত্তরটা কিন্তু আবু হানিফার মতের বিপক্ষে যাচ্ছে। তখন তিনি ঐতিহাসিক একটি কথা বললেন, যে কথাটি পরবর্তী লোকদের মধ্যে খুব বেশি জনপ্রিয় জনশ্রুতি হিসেবে ছিল। সেটা হচ্ছে ওয়াহাল ইউকাল্লিদুল্লাহ আসাবিউন আও গাবি, তুমি কি আমাকে মোকাল্লেদ মনে করেছো? তাকলিদ তো ওই ব্যক্তি করে, অন্ধ অনুকরণ তো ওই ব্যক্তি করে যে হয় আসাবি অর্থাৎ সে গোড়া, না গাবি না বোকা, আমি কোনোটাই নেই। সুতরাং তিনি নিজে অন্ধ অনুসরণকারী ছিলেন না, তবে মৌলিকভাবে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিয়ম পদ্ধতি অনুসরণ করে চলেছেন। আসলে এটা অনেকটাই পরবর্তীতে আমরা দেখতে পাই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মতো। তিনি মৌলিকভাবে হাম্বলি ফিকহের অনুসারী ছিলেন, কিন্তু তিনি কখনো এই মাযহাবের অন্ধ অনুসরণ করতেন না। এই জন্য অনেক মাসালায় তিনি দেখবেন যে আবু হানিফা রহমতুল্লাহর মতকে প্রাধান্য দিচ্ছেন, কোনো মাসালা দেখবেন যে ইমাম মালিকের মতকে প্রাধান্য দিচ্ছেন, কোনো মাসালাতে এইভাবে তার মধ্যে স্বাধীনতা ছিল। তারপরেও তারা মূলত হাম্বলি মাযহাবের মূল নীতিকে অনুসরণ করে চলেছেন, এর বাইরে তারা বের হননি। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি ফিক শিখেছেন যাদের থেকে, তারা ছিল তখনকার সময়ে বড় ফকিহ। বিশেষ করে শাফি মাযহাবের যারা ফকিহ যারা তাদের থেকে তিনি ফিক শিখেছেন, হানাফি মাযহাবের ফকিহ যারা ছিলেন তাদের থেকেও তিনি ফিক শিখেছেন। এদিক থেকে তিনি দুই ধারাকে একত্রিত করেছেন, হানাফি ফিক এবং শাফি ফিক, দুই ধারার ফিককে তিনি একত্রিত করতে পেরেছেন। যেমনিভাবে তিনি মিশর তখনকার সময় ইলমের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত হওয়ার কারণে সমস্ত আলেমরাই মিশরে যেত, এই জন্য তাকে অন্য জায়গায় সফর করতে হয় না। যারাই মিশরে যেত তখন তিনি তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করতেন। হাদিসের দিক থেকেও তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন মিশরে সাধারণত আলেমরা থাকার কারণে। তারপর তিনি যখন পরবর্তী তাকে বিচারক হিসেবে পাঠানো হলো সিরিয়াতে গিয়ে তিনি আবার আলেমদের কাছ থেকে হাদিস এবং ফিকহ আলাদাভাবে অর্জন করেন। এভাবে আমাদের ইমাম আবু জাফর তাহাবী ছিলেন সেই যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে আমাদের সামনে স্পষ্ট হয়। তিনি ফিকহ অর্জন করেছেন কাদি আবু খাজেম আব্দুল হামিদ ইবনে আব্দুল আজিজ আস-সুকুনি, হানাফি ফিকহের মধ্যে বিখ্যাত, যাকে জাবালের পাহাড়ের মতো মনে করা হয়, এই জন্য একজন বড় ইমাম ছিলেন আবু খাজেম আব্দুল হামিদ ইবনে আব্দুল আজিজ আস-সুকুনি। তার থেকে তিনি হানাফি ফিকহ অর্জন করেন এবং তার মামা থেকে তিনি শাফিঈ ফিকহ অর্জন করেন। আবু খাজেম আব্দুল হামিদ ইবনে আব্দুল আজিজ আস-সুকুনি ছিলেন ঈসা ইবনে আবানের ছাত্র এবং মুহাম্মদ ইবনে সামা এবং তারা ছিলেন মুহাম্মদ ইবনে হাসানের ছাত্র, আর মুহাম্মদ ইবনে হাসান হচ্ছে আবু হানিফার ছাত্র। এইভাবে এই সিলসিলা অনুসারে তিনি ফিক অর্জন করেন। দেখা যাচ্ছে যে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি ফিকহের ক্ষেত্রে তখনকার সময় সঠিক ধারাটি অবলম্বন করতে পেরেছেন, সঠিক ধারা যেটা সরাসরি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে এসেছে এবং যেখানে কোনো রকমের নতুন কোনো কিছু আবিষ্কৃত হয়নি। আকীদার ক্ষেত্রেও তিনি সঠিক ধারাটি অবলম্বন করতে পেরেছেন, কারণ সেখানে অনারব কোনো শিক্ষক বা অনারব কোনো তার ব্রেন নিয়ে অনারব কোনো কিছু তাদের মধ্যে বা কোনো রকমের খারাপ কোনো আকীদা সম্পন্ন ব্যক্তি সেখানে কোনো কিছু প্রকাশ করাতে পারেনি। এই জন্য তিনি সঠিকভাবে সেই গ্রন্থটি লিখতে পেরেছেন। দর্শক বিন্দু, আমরা ইনশাআল্লাহ ইমাম
আবু জাফর তহাবির জীবনের আরও কিছু দিক আলোচনা এবং তার সম্পর্কে আলেমদের কি মন্তব্য সেটা নিয়ে এবং তার কিতাবটি নিয়ে পরবর্তী কোনো অনুষ্ঠানে আলোচনা করবে আশা রেখে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি, আপনারা যেন সুস্থ থাকেন এবং সহিভাবে বিশুদ্ধভাবে আপনাদের দিন পালন করতে পারেন, সহি আকীদার অনুসরণ করতে পারেন এবং আমরা যেন আল্লাহর দুনিয়াতে সহি আকীদা অনুসরণ করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি এবং সঠিক পথে দিন মেনে চলতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।